আল্লাহ নবী সাহাবাদের উপরে এইভাবে অত্যাচার চরমে বাড়তে লাগলো। একটার পর একটা জান্নাতি প্রাণগুলো চলে যেতে লাগলো। এই সময় সাহাবাদের উপরে অত্যাচারের চরম সীমা যখন অতিক্রম করে যাচ্ছে, ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিংয়ে আবু জেহেলের দলের নেতা মন্ত্রী এমপি যারা বলে সবাই এসে জড়ো হলো। এই জড়ো হওয়ার পরে ছোট বড় নেতা সবাই জড়ো হওয়ার পরে আবু জেহেল চূড়ান্ত ফয়সালা দিচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু। না ও এ নায়ের কথা বলবে, না এরা নায়ের দিকে ছুটবে, না ও সত্য কথা বলবে, না এরা সত্য দিকে ছুটবে, না ইনসাফের কথা বলবে, না মানুষের অধিকারের কথা বলবে, না জালিমদের বিরুদ্ধে বলবে, না এক আল্লাহ পাকের কথা বলবে, না এরা হকের দিকে ছুটে যাবে। তাই এক কাজ করো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দাও। বলবেন না নাউজুবিল্লাহ। চেষ্টা তারা করেছিল না করেনি? প্ল্যান করেছে না করেনি? ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। কেন বাপ? জোর করে প্রেম হয় না, জোর করে প্রেম হয় না, ওটা সন্ত্রাসী হয়। আমি ধর্মের কথা বলে সন্ত্রাসী করবে, এটা তো হয় না। প্রেমের দরকার। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে রওনা দিল। অনেক বড় কথা আপনারা সবাই জানেন। ওই সময় 39 জন আল্লাহ নবীকে নবী বলে মেনে না সত্য ইনসাফের দিকে চলে এসেছে, শান্তির দিকে চলে এসেছে, মানবতার দিকে চলে এসেছে, হকের দিকে চলে এসেছে মাত্র 39 জন। এ যুবক ওমর ফারুক তরোয়াল নিয়ে গিয়ে যেতে লেগেছে। তখন নাম শুধু ওমর ছিল, ফারুক ছিল না, হযরতও ছিল না। আল্লাহ নবীকে কতল করে দেবে নাউজুবিল্লাহ। অনেক বড় কথা, তার আগে অনেক ঘটনা ঘটেছে। ওইদিকে যাচ্ছে না, নবী পাকের দরজার দিকে আগিয়ে যায়। যাবার সময় ওমর বলে গেল, এ সরদারেরা, নেতারা, লিডারেরা, শোনো, মালপানি রেডি করো, পুরস্কার রেডি করো। আমি রাসূলকে কতল করে দিয়ে সে সবটা নেব। মনে রাখবে 39 জন হয়েছে, আর 40 জন তো দেবো না। 200 খোরা দেবে বলেছ, রেডি করো। সোনা দানা দেবে বলেছ, রেডি করো। সব রেডি করো, সব রেডি করো। এ যুবক সেদিন যদি নাইকে মিটাবার জন্যে, রসুলকে মারার জন্যে 200 খোরা যদি দিতে পারে, সোনা দানা দিতে পারে, নিবার জন্যে লোক যদি রেডি হতে পারে, আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে, আমার মতো কেউ ছোটখাটো হকের পক্ষে থাকবে, আমাদের উপরে জুলুম করার জন্যে এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না, পারে না। এতে মন খারাপ করলে হবে না। কেন মন খারাপ করলে হবে না? কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই, কিন্তু সাকসেসফুল হবে কি হবে না, সব ফয়সালা কার হাতে? চিৎকার দিয়ে বলো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে। যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান, তুমি শহীদ হয়ে যাবে। আর যদি আল্লাহ তোমাকে গাজী চান, অবশ্যই তুমি জিতবে, কামিয়াবি হবে। সমাজের জন্য তুমি বড় মডেল হয়ে যাবে, সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে। আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। তবে মনে রেখে দিও, মৃত্যু কিন্তু সবার হবে। আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, শয়তানের পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে, আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে। মৃত্যু সবার হবে। মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত, আর একটা রয়েছে জাহান্নাম। তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী কেমন করে ওমর ফারুক রওনা দিচ্ছে কতল করে দেবে বলে। যাবার সময় বলতে লেগেছে, লিডারেরা শোনো, 39 থেকে 40 হতে দেবো না। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ওমর তাড়াতাড়ি 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 যা, আমি আল্লাহ তোকেই 40 বানিয়ে দেবো। এ যুবক রেখে দাও, দুনিয়া
যুগে 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 আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে, নবীদেরকে মিটাতে চেয়েছে। যারা মিটাতে চেয়েছে তারাই মিটে গেছে। তাদের ঘরের ছেলেরাও নবীর প্রেমিক হয়ে গেছে, বা কখনো কখনো তারাও নবীর প্রেমিক হয়ে গেছে। যেমন ওমর ফারুক মিটাতে এসেছিল, ওমর নিজেই নবীর প্রেমিক হয়ে যে নবী পাকের গোলাম হয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। এখন আমি যেটা বোঝাতে চাইছি, এ যুবকেরা, এরপরও যখন দেখলো আবু জেহেল যে ওমরও নবীর দিকে চলে গেল, আবার তারা প্ল্যান করেছে, এক কাজ করো, আমরা একা একা যাব না, সবাই মিলে রাত্রিরে নবীর ঘর ঘিরবো, নবীকে হত্যা করে দেবো। নাউজুবিল্লাহ মিন জালে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাকে হিফাজত করে কেউ কিছু করতে পারবে না। একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। আমার জিন্দেগিতে একটা অ্যাক্সিডেন্ট, আমার বাড়িতেও গভীর রাত্রিরে অনেক গিয়েছিল, কি ইরাদা ছিল জানি না, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে, তালা খোলা ঝুলছে, সকালে দেখলাম, কিন্তু চোখে দেখতে পেল না, ঢুকতে পারল না। এটারই নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে। আব্বাস সিদ্দিকী কবে মরবে কেউ জানে না, কিভাবে মরবে কেউ জানে না। দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয়, আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাইছে ওটাই হবে। আমি নিজে চেষ্টা করেও কিছু করতে পারবো না, আমার মালিক যেটা তকদিরে লিখেছে সেটাই হবে। তবে যাবার আগে বলে দিয়ে যায়, এ যুবক, তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, ন্যায়কে সাহায্য করতে হবে, অন্যায়কে মিটাবার জন্য সহযোগিতা করতে হবে, ন্যায়কে চিন্তা করার জন্য হাত লাগাতে হবে, অন্যায়কে মিটাবার জন্য হাত লাগাতে হবে। এ যুবক, অন্যায়ের পক্ষে থেকে হোসাইনি যেমন দাবি করা যায় না, আর ন্যায়ের পক্ষে থেকে এজিরি তেমন দাবি করা যায় না। তাই মনে রেখে দেবেন, আজকের দিনও ইতিহাস আমাদের কাছে এসে গেছে। ন্যায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সুন্নাহর প্রেমিক। মনে রেখে দেবেন, ন্যায়ের পক্ষে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান খায়রাত আছে, গরিবদেরকে ভালোবাসা আছে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে, এতিমদেরকে সাহায্য করা আছে, অসহায়কে সাহায্য করা আছে, বিধবাকে সাহায্য করা আছে, মা বাপকে সাহায্য করা আছে, মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে, মাদ্রাসাকে বাঁচাবার জন্য এগিয়ে যাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব নাই নাই নাই, এগুলোর বিরোধী যারাই করবে তারাই হলো অন্যায়ের পক্ষে, তাদের দলভুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করব হবে না, তাদের দলভুক্ত হয়ে জান্নাতে যাব আশা করলে হবে না। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর ঘরটা ঘিরে ফেললো, নবী পাককে মেরে দেবে বলে। হযরতে মাওলা আলীকে আল্লাহ নবী বলেছিল, আলী রে, তুমি আমার ঘরে, আমার ভেতরে, আমার হুজরা শরীফের মধ্যে আমার চাদরকে মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করব। শয়তান চতুর্দিকে ঘিরে ফেলেছে, আবু জিল, উতবা, সাইবা ঘিরে ফেলেছে। আমার নবীর অপরাধ কি? কিছুই অপরাধ নয়। নবী ন্যায়ের কথা বলেছে, অন্যায়ের বিরোধী করেছে, নবী সত্য কথা বলেছে, মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে। আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে, মানুষের হকটা দিতে বলেছে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা লুটেরা ছিল, জালিম ছিল, চতুরহীন ছিল, মাতাল ছিল, খুনি ছিল, তারা নারীদের শোষণকারী ছিল, তাই তারা আমার নবীর বিরোধী করেছিল। আজ যারা আলেম সমাজ ন্যায়ের পক্ষে কথা বলবে, আজকে দিনে যারা নবীর ওয়ারিস তাদেরও বিরোধী করবে। কারা? যারা চোরেদের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, যারা সময় মদের পক্ষে, তারা নারীদের জুলুমের পক্ষে, নারীদের শোষণ করার পক্ষে, তারাও দেখবে না আলেমে হাক্কানীদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে। অনেক বড় কথা, নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে। আল্লাহ নবী যখন রওনা দেবে, ঘিরে ফেলেছে। ওমা রমাইতে ইজ রমাইতা লাকিন্নাল্লাহ রামা, এই দোয়া পরে বাড়িতে ফু দিয়ে ছড়িয়ে দিল, সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল, নবী পাক চলে গেল। অনেক বড় কথা, কিন্তু যাবার আগে মাওলা আলীকে নবী বলেছিল, আলী রে, সকালে উঠবে, এই এই মালগুলো অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে। আল্লাহু আকবার। হায় হায় হায়, যুগ যুগ ধরে ঘটে আসছে।
শুধু নবীর সময় হয়েছে তা নয়, যুগ যুগ ধরে সাহাবা, তাবিন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল। জানেন না, এক জালিম নেতা ছিল ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল। হুজুর বলেছিল মাসলা কারো বাপের নয়, মাসলা আল্লাহর, আমি কি করে জায়েজ করি? এই জায়েজ করে না বলে জোর করে, দেখেন আলেমরা বলছে মাথা লাড়ছে, জায়েজ করে না বলে জোর করে জেলে ভরে দিল। তুমি কে? আব্বাস সিদ্দিকী কে? সে আল্লাহর কত প্রিয় ছিল, তাকেও আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যর জন্য তাকেও জেলে যেতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? আর তুমি মনে করেছো আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেবো, দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো, নাতে না বুঝতে পারে। কেন বুঝলে অসুবিধা আছে, কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায়, ছাতা সেদিকে ধরবো। তোমাকে দুনিয়ার কেউ বোঝে না বাপ, আমার আল্লাহ বোঝে। তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে না, আল্লাহ করবে। যদি বলো জেল, আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন রাত জেলে আছি আমরা। আর দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা তো জেলেই আছি। আবার কিসের জেল বলছেন? হ্যাঁ, চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই, আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা, ঠিক না বেটি? লোক রেপ করে বুক খুলিয়ে ঘরে অসুবিধা নেই, আমরা মা বোনদের ইজ্জত ঢাকতে গেলেও সমস্যা। তাহলে আমরা জেলখানায় নেই? তবে যারা দুনিয়ায় গায়ে হাওয়া লাগাচ্ছে তাদের জাহান্নাম জেলখানা হবে। সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলে বুঝাবো খনি। তবে এতটুকু বলে যাচ্ছি, জাহান্নামীদের ঘরে ওপরে যে জাহান্নামীদের যে লেবাস পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব, তারপরে ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, দম নালিতে পেয়ে মারা যাবে। দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন বমি এসে যায়, হক হক করে দম নিতে পারে না, মারা যাবে মানুষ। এলাকার বাপ ভাই মা বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মাকে উদ্দেশ্য করে বলছি, তোমার অস্তিত্ব আল্লাহ দিয়েছে ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিরোধী করার জন্য। তোমার অস্তিত্বটাই জন্য তোমাকে কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে, অন্য কারো নেতৃত্ব তোমার মানা যাবে না। এটা আল্লাহর নবীর আইন। আবু দাউদ কি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস তোলো, দেখো। তুমি ভাবছো আমি সামান্য পাবো, হুজুর ডাকলে তো শুধু লেয় দেয় না তো। শুনছেন না শুনেন না? হুজুর অবশ্যই দেয়। দেয় না কে বলেছে? দেয় না কে বলেছে? বাগানের মালিক হুজুরকে বানাও, হুজুর অবশ্যই দেবে, ডাব খাওয়াবে, তাই তো নাকি? ডাব গাছ তো নাকি মালিক বানাও, ডাব খাওয়াবে। জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও, আগ দাও, গাছ বড় হবে, ডাব হবে, তারপর তো তোমায় খাওয়াবে। কেন খাওয়াবে না? আর তুমি সব খ্যাত জমিন মাল দিলে একজনকে, আর যে হাত পাচ্ছ হুজুর। কথা বুঝছেন না? বোঝেন না? আশা করছি খুব ভালো বোঝে এরা, হালকা বয়সের ছেলে তো, খুব ভালো বোঝে এরা। আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, তারা ভালোই বুঝছে। তাদেরই তো বাচ্চা, বাচ্চার কথা বুঝবে না মা, আর তাদেরই তো ভাই। দোয়া কর দেবো না একটু বলবো, কিন্তু সময় কোথায়? সময় নেই তো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রওনা দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী নবী পাকের বিছানাতে, মন দিয়ে শোনেন, মন দিয়ে ভাবার বিষয়। নবী পাকের বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, শুনছেন না? বিছানাটা কার? দয়ার নবীর। চতুর্দিকে ঘর ঘিরে মারতে এসছে কাকে? দয়ার নবীকে। শালটা কার? দয়ার নবীর। মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কে? হযরতে আলী। ভাই ঘুম হবে? বলবেন তো কেন? ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে, নাউজুবিল্লাহ বলেন। এটা তো ইরাদা। আর সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুড়ি দিয়ে আবার ঘুমোচ্ছে। এই মুখটা খুলে রাখি, কমসে কম আলীকে দেখে যেন না মারে, কি এটাই তো দরকার। ঘুমোচ্ছে। পরের দিন সকাল হলো, বলুন আল্লাহু আকবার। কিছু হয়নি, কিন্তু বিষয় অন্য জায়গায়। আমি যেটা বুঝাতে চাইছি, হায় হায় কুরবান যাক ঈমান কাকে বলে। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর জন্য করো, মানুষের ন্যায় ইনসাফের জন্য করো। আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য, আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য, কেন আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহর জন্য বলতে লুটা নয়, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো। কথা বুঝে আসছে না? নাই দেরি হলো, প্রত্যেক কষ্টের পর কি আছে? শান্তি আছে। রাসূল বলেছেন। এই কথাটার উপরে বিশ্বাস কই, ভেঙে পড়ছি তো আমরা। কি হবে রে বাবা, কি করবো রে বাবা? শোনো, মাওলা আলী সকালে উঠেছে, ফজরের নামাজ পড়ে যার যার মাল দিয়ে চলে গেছে। কি হয়েছে পরে বলছি। মদিনা শরীফে গেছে, সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আছে। কেন ঘরের মধ্যে মাওলা আলীর সঙ্গে নবীর কি কথা হয়েছিল, বাকি সাহাবারা তো শোনেনি, তাই চিন্তার মধ্যে আছে। আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম, ভাইটাকে হারিয়ে ফেললাম। এই জায়গাটা খুব সুন্দর কথা আছে, শোনার পরে আল্লাহু আকবারটা খুব মহব্বতের সাথে জোরে বলতে হবে, একটু শুনে নাও। বিশ্বাস কাকে বলে? তাই মদিনায় যারা আগে চলে গিয়েছিল সাহাবা ভাইরা বড় মন খারাপ করেছে। এমন সময় মাওলা আলী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবা ভাইরা দেখেই চমকে গিয়ে সালাম দিয়ে সব উঠে গলায় মিলছে, ভাই তুমি বেঁচে আছো ভাই? আমরা তো মনে করেছিলাম এই হবে, হ্যান হবে, ত্যান হবে, কি ঘটবে না ঘটবে। তা ভাই কি করছিলে? হযরত আলী বলছে, নবীর বিছানায় শুতে পেরেছি, কপাল বিশাল। ঠিক না বেটি? যত নবীদের যে ফয়েজ নবুয়াতের পেয়েছি, আবার নবীর চাদর মুড়ি দিয়ে বলছে, ভাই ঘুম হলো? বলছে, যার কুদরতি হাতে আলীর জান, সেই খোদার শপথ করে বলছি, জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে এত নিশ্চিন্তায় আরামে ঘুম কোনোদিন আলীর হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যে সব থেকে মহান, যিনি আলীকে এত নিশ্চিন্তায় ঘুম দিয়েছে। সাহাবারা বলছে, ভাই কি করে হলো? বলছে, ভাই তুমি কি জানো রাসূলের সঙ্গে আমার কি কথা হয়েছিল? বলছে, না। আল্লাহ নবী বলেছিল আলী সকালে উঠবে, খুব ভালো করে শুনবে, সকালে উঠবে, নামাজ পড়বে, মালগুলোকে ভাগ করে মদিনায় আসবে। ভাই আলীর অন্য কোন দিন মরণ হবে না হবে আলী জানে না, কিন্তু 100% ওই দিন মদিনা আসার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই। যদি থাকতো কখনো মদিনাওয়ালা বলতো না যে আমার মদিনায় আসবি। এটা আলী জেনে গেছে যে আজকের রাত মৃত্যু নাই, আজকের ফজর মৃত্যু নাই, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই, নাই, নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস মানা কাকে বলে? দেখো রাসূল আমাদেরকে বলেছেন, হকের পক্ষে থাকো জান্নাত পাবে, যদি গাজী হও মালও পাবে, অর্থাৎ দুনিয়ায় সম্মান ইজ্জত ধন দৌলত সেটাও পাবে। হকের পক্ষে থাকো। সাহাবারা বললেন, হুজুর আপনি চলে যাবেন, ইসলামের ঝান্ডা। নবী বললেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কুরাইশ থাকে, তার মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা, আমার মাননেওয়ালারা তার নেতৃত্ব মানবে। আপনারা যদি নবীকে মানেন সত্যি, তাহলে আপনাকে ভাবতে হবে। এখন আমার কথা শুনে কারো আবার সমস্যা হচ্ছে না তো? খুব বুঝে চলার চেষ্টা করেন। সবকিছু লেনদেন, উঠা বসা, কথাবার্তা, পরামর্শ, সহযোগিতা সবটাই যেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্বে হয়। আপনাকে মানতে হবে নবীর কথা, এটা আপনাকে মানতে হবে। না হয় আল্লামা রুহুল আমিন সাহেবের মতো অত বড় হাদিসের পণ্ডিত দাদা হুজুরের কাছে যাই, এলেমের সাগর, তিনি কেন গেলেন? তিনি নবীর এই হাদিসটাও দেখেছে যে কুরাইশের নেতৃত্ব মানতে হবে। কথা বুঝে আসছে? ইমাম মালিক, ওহ পৃথিবী বিখ্যাত ইমাম, বিশার হাফির কাছে এমনি যাইনে। অতএব বাপ ভাই, আপনি দুনিয়ার কাজ কাম তাও কুরাইশদের সঙ্গে লেনদেন, যোগাযোগ, পরামর্শ নিয়ে করতে হবে। আপনাকে সব বিষয়টা নবীকে ফলো করতে হবে। আর নবী রেখে গেছেন দুটো জিনিস,
একটা কোরআন আর একটা সুন্নাহ, আর এক হাদিসে আছে কোরআন ও আহলে বায়াত। কথা বুঝে আসছে? এই মোট দুটো তিনটেকে নিয়ে, দুটো হাদিসকে এক জায়গায় নিয়ে চারটে জিনিস হচ্ছে, অর্থাৎ কোরআন সুন্নাহ নেবেন আহলে বায়াতদের থেকে। কথা বুঝে আসছে? নবীর বংশধর, নবীর খানদান, তাদের থেকে নেবেন। কিন্তু এতে আমাদের দুঃখ লিবার তো কিছু নেই। আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধার করেছিল, জানেন তো আপনারা? এত বড় যোদ্ধা ছিলেন। সালাউদ্দিন আইবির বিরুদ্ধে গোপন রাত্রিতে সমুদ্রতে জাহাজ ভর্তি করে হাজারো লাখো সৈন্য পাঠানো হচ্ছে। ক্ষমতা ছিল না। সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরেই একদল গাদ্দারকে বিদেশি অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল। তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেব। তাই চতুর্দিকে যখন আসছে, সালাউদ্দিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো, সিবিআই থেকে গোপন দপ্তরে খবর চলে এলো, হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্য লাখো হাজারো সৈন্য সাগর দিয়ে চতুর্দিক দিয়ে আসছে। হুজুর তখন নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টায় সালাউদ্দিন লড়ছে। মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশমনেরা মারতে চাইছে। মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশমন তৈরি হয়েছে। ওগো আমার আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমাকে সাহায্য করো। হুজুর আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে। এমন সময় এক দরবেশ এসে সালাম দিল, হুজুর আপনার মন খারাপ কেন? বলছে, আপনি কি জানেন না আমার রাজ্যে বহুত সৈন্য ঢুকে গেছে। এই রাজ্যের একদল গাদ্দার আছে, তারা লুকিয়ে আশ্রয় দিয়েছে। কার বাড়ি কখন খুঁজবো কি করে? তখন ওই দরবেশ বলছে, হুজুর আপনার রাত্রিরের নামাজের পানি, চোখের পানিটা, নামাজের মুসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ডাঙায় আর আসতে হয়নি, তাদেরকে ডাঙায় আসতে হয়নি। আল্লাহ সাগরের তুফান দিয়ে তাদেরকে গর্ক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সাহায্য আসবেই, সাহায্য আসবেই, দেরি হলো আসবেই, দেরি হলো আসবেই। কেন? হক কখনো মিটতে পারে না, পারে না, পারে না। আর হকে সংখ্যা বেশি লাগে না, হকের জন্য ঈমান লাগে, সততা লাগে, মন মানসিকতা সত্য লাগা দরকার। তাই তোমরা আমার কওমের ভাই, তোমরা আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের সন্তান। তাই তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম, কারণ নামাজের ব্যাপার আছে। তবে মনে রাখবেন, যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটাই শক্ত হয়। যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটা শক্ত হয়, আঘাত না দিলে শক্ত হয় না। এজন্য আল্লাহ পাকেরই নিয়ম এটা, প্রেমিককে আল্লাহ পরীক্ষা করার জন্য আঘাত দেয়। কথা বুঝে আসছে? প্রেমিক যে হয় সব আঘাত সহ্য করতে পারে, আল্লাহকে ছেড়ে দেওয়াটা সহ্য করতে পারে না। তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে থাকবেন। ভাই আমার, অত সহজ নয় আল্লাহ পাওয়া, জান্নাত পাওয়া। কারা কারা আল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। বাপ রে বাপ, এত মহব্বত! একটু হাতটা তুলে রাখেন না। এত মহব্বতের লোক, আপনাদের সাথে আমিও হাত তুলি। এত মহব্বত, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার সারা রাখি, আমার মা বোনগুলোও ভালোবাসে। মহব্বত সত্যি করেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনারা বেশি মহব্বত করেন না ইমামে হোসাইন বেশি মহব্বত করে? জোরে বলুন। তাহলে ইমামে হোসাইনের উপরে এজিদ এত অত্যাচার করলো, আল্লাহ চুপ কেন? বলুন। আপনারা বেশি ভালোবাসেন আল্লাহকে না আমার নবীর সাহাবারা বেশি ভালোবাসতেন? একটু হ্যাঁ কি না বলবেন না? তাহলে সাহাবাদের উপরে এত জুলুম হয়েছিল, আমার আল্লাহ চুপ কেন? হযরতে সুমাইয়া আম্মাজানের উপরে কত জুলুম হয়েছে জানেন না? এজিদ, এই কি বলে আবু জেহেল, লাস্টে বল্লম মেরেছে, আম্মাজানের কলিজা বেরিয়ে পড়েছে, কলিজা থেকে আওয়াজ এসছে, আহা আহাদ আহাদ, আল্লাহ আমি তোমার দলে, আল্লাহ আমি তোমার দলে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাই, কেন কেন? আমার ওই একটাই কথা আপনাদের কাছে জানতে চাইছি,
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বেশি ভালোবাসতেন না আপনারা? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। স্বাভাবিক, নবীরা তো বেশি ভালোবাসবে। তারপরও মুসা নবীকে নিজের এলাকা থেকে চলে যেতে হলো। ফেরাউন জালিম রাজা মুসা নবীকে তার এলাকা থেকে তাড়িয়ে দিল, অত্যাচার করলো। সঙ্গী সাথীরা এলাকা ছেড়ে চলে গেল। আমি জানতে চাই, মুসা নবী আল্লাহকে ভালোবাসে, এত কষ্ট মুসা নবীর উপরে ফেরাউন দিল, আল্লাহ চুপ কেন? শোনেন, বিশ্বের জন্য মডেল হচ্ছে নবীরা, মডেল হচ্ছে আল্লাহওয়ালারা। নবীর দরবারে একটা যুবক এসেছে, এসে রাসূলকে বলছেন, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। খুব মন দিয়ে শোনেন, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, তুমি কি বলছো, ভেবে বলছো? জি হুজুর, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আবার নবী বললেন, তুমি কি বলছো, ভেবে বলছো? জি হুজুর, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি সবকিছুর থেকে। আমার কোনো লোভ নাই, লালসা নাই, আমার সব ছাড়তে রাজি আছি। আমি আপনাকে আল্লাহর রসুলকে ছাড়তে রাজি নয়। নবী বলেছেন, তৈরি হও, তৈরি হও। কিসের জন্য হুজুর? তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। নানা রকম মুসিবত আসবে, নানা রকম আজমাইশ হবে, নানা রকম কষ্ট হবে, নানা রকম দিক দিয়ে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তবে মনে রেখে দিও, দুটো রাস্তা আছে। নবী বলছেন দুটো রাস্তা, একটা রাস্তা আল্লাহর দিকে আর একটা রাস্তা শয়তানের দিকে। শয়তানের রাস্তায় চলতে শুরু যখনই করে, কিছুদিনে দুনিয়াবি চোখের মজা, নফসের একটু মজা লাগে, বেশি দিন নয়, কিছুদিন যাবার পরেই ওই রাস্তায় জিল্লাত দুনিয়াতেও আছে, অপদস্থ দুনিয়াতেও আছে, বেইজ্জতি লাঞ্ছিত দুনিয়াতে আছে, এবং পরকালে চির শাস্তির জাহান্নাম আছে। আর আল্লাহর রাস্তায়, রহমানের রাস্তায় যারা চলে, যখন চলতে শুরু করে, আমার আল্লাহ তাকে পরীক্ষা নেয়, আমার আল্লাহ তাকে পরীক্ষা নেয়। কিছুদিন পরীক্ষা নেওয়ার পর, কিছু টাইম পরীক্ষা নেওয়ার পর, আল্লাহ যখন তাকে পছন্দ করে নেয়, তাকে দরজা খুলে দেয়। এবারে দুনিয়ায় যতদিন থাকবে, অন্তরে শান্তি নিয়ে ইজ্জতের সঙ্গে থাকবে, ইজ্জতের রুটি খাবে, ইজ্জতের সঙ্গে মানুষের কাছে বসবাস করবে, সবাই তাকে সম্মান করবে। আর পরকালে যখন চলে যাবে, কবর থেকে আল্লাহ রহমতের চাদর বিছিয়ে, বিছানা বিছিয়ে, রহমতের জান্নাতের বাগান বিছিয়ে, আখিরাতে প্রতিটা মঞ্জিল আল্লাহ জান্নাতে তাকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো রাস্তা, ওই যুবককে রাসূল শোনাচ্ছে দুটো রাস্তা। আজ আমি আপনাদের শোনাচ্ছি নবীর ঘরের ছেলে। কি রাস্তা? একটা শয়তানের আর একটা রহমানের। আপনি যদি শয়তানের রাস্তায় চলেন, দুনিয়ায় কিছুক্ষণ মজা পাবেন, লুটের মাল পাবেন, মদ পাবেন, নারী পাবেন, মানুষ আপনাকে দেখে ভয় করবে, স্যার স্যার করবে, দাদা দাদা করবে, বস বস করবে। কিছুদিন মিলিয়ে দেখুন দুনিয়ায়, কিছুদিন আরে সব দাদা ঠান্ডা হয়ে গেছে, কিছুদিন দাদাগিরি চলে। কারণ শয়তানের রাস্তা, ওই রাস্তায় চলতে 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 এমন একটা মজা পেয়ে যায়, হু করে যেতে শুরু করে, অত্যাচারের চরম সীমানায় চলে যায়। তখন আল্লাহ তার রাস্তাটাকে ছোট করে দেয়। এবারে সে জিল্লাত শুরু হলো। সমাজে তাকে সবাই অপমান করে, গালি দেয়, বদদুয়া করে, অভিশাপ দেয়। যতদিন সমাজে থাকে ঘৃণা করে মানুষ, ওই রকম মানুষকে দেখলে কবে মরবে এই আশা করে, তার জন্য অভিশাপ করতে থাকে। সে মরে যাবার পর তার কবরটা 99টা সাপ থাকে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, অত্যাচারী ছাড় নাই, তার উপরে জুলুম হতেই থাকে, জুলুম হতেই থাকে। শতশেষ তার ঠিকানা চির জাহান্নাম, যেখানে কষ্টের শেষ নাই। আর আপনি রহমানের রাস্তা দেখুন, নবীরা চলেছে, কিছুদিন কষ্ট হয়েছে না হয় না? আমার নবীর উপরেও, সাহাবাদের উপর হয়েছে না হয়নি? বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। অপরাধ কি? আবু জেহেলের দল ছেড়ে মোহাম্মদের দলে এসেছে তাই। অপরাধ কি? সন্ত্রাসী ছেড়ে মানবতা এসেছে তাই। অপরাধ কি? জালিমদের ছেড়ে মজলুমদের সাথীদের সঙ্গে মিশেছে তাই। বেইনসাফি ছেড়ে ইনসাফের দিকে এসেছে তাই। অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের দিকে এসেছে তাই। কিন্তু কিছুদিন পর আমার আল্লাহ সেই সাহাবাদের
এত সম্মান, এত ইজ্জত আজও আমরা সাহাবাদের জন্য দিবানা, আবু জেহেলের জন্য কেউ দিবানা নয়। এবং সাহাবারা দুনিয়াতে ইজ্জতের রুটি পেলেন, আর যারা শহীদ হয়ে গেলেন বেহিসাব জান্নাত পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম অত্যাচার হয়নি। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, মক্কার জমিনে যখন আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অনাথের পক্ষে, এতিমদের পক্ষে, ইনসাফের পক্ষে, মানুষের হকের পক্ষে, নারীর অধিকারের পক্ষে যখন নবী আওয়াজ তুলেছিল, তখন নবীর পাকের কাছে যারা গেছে তাদেরকে ধরে ধরে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চেপিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই কোমরের গোস্ত ছিল না, হাড় বেরিয়ে পড়েছিল, হাড়ের উপরে কালচে ভাব হয়ে গিয়েছিল। উমর জিজ্ঞেস করেছিল, ভাই তোমার এই অবস্থা কেন, তোমার এই কোমরের হাল কেন? হযরতে উমরকে তখন এই খাব্বাব কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই ইসলামের প্রথম সময়ে, একেবারে কঠিন পরীক্ষার সময়ে আমরা কলেমা পড়তে শুরু করেছিলাম। আজকে অনেক দরদি মানুষ পাওয়া যাবে, কিন্তু প্রথম জীবনে ইসলাম যখন এই বাংলায় এসেছিল কম কষ্ট হয়নি বাপ আমার দাদা হুজুরের সাথীদের কম কষ্ট হয়নি। ইতিহাস পরিণত পড়ো, তাদের উপরেও কেমন জুলুম হয়েছিল দেখো। তখন এই কোমরের গোস্ত কি করে শেষ হলো? আগুন তৈরি করতো লাকড়ি। শোনো যুবক, আমাদের তো সময় নেই ধর্ম জানার, আমাদের তো সময় নেই মাহফিলে বসার। দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে একটা বড় সমস্যা কি, আমার ঘরের ছেলে ইসলামের বিরোধী হয়ে গেছে, আমার ঘরের লোক ইসলামের বিরোধী হয়ে গেছে। এতে ভেঙে পড়ার কিছু নেই, এতে ভেঙে পড়ার কিছু নেই। কেন? আমার রক্তের সম্পর্ক আগে নয়, আমার সম্পর্ক আল্লাহ ও রাসূলের সম্পর্কটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক দেখাচ্ছেন, শুনুন তাহলে। যখন বদরের ময়দান হয়েছিল, আবু বকর সিদ্দিক রাসূলের দিকে, আর আবু বকর সিদ্দিকের একটা ছেলে তখন ছিল আবু জেহেলের দিকে। লড়াই শুরু হয়েছে, লড়াই মিটে গেছে, ঘরে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা বদরে আপনাকে অনেকবার সুযোগ পেয়েছি, বাপ হন তাই ছেড়ে দিয়েছিলাম। তখন সিদ্দিক আকবর বলছে, শোন, তুই এক জালিমকে মানিস, আমি যে রাসূলকে মানি। যদি আমি তোকে সুযোগ পেতাম হকের জন্য, আমি তোকে শহীদ কতল করে দিতাম হকের জন্য। কথা শুনছেন তো নাকি বাপ? হক এমন একটা জিনিস, হক আল্লাহ, হক রাসূলুল্লাহ, এখানে আর কোনো সম্পর্ক চলবে না। তো ভাই আমার, বদরের ময়দানের কথা যখন আসলো, আমার নবী যখন এই কলেমা প্রচার করছে, ন্যায় প্রচার করছে, সত্য প্রচার করছে, ইনসাফ প্রচার করছে, মানবতা প্রচার করছে, তখন মক্কা সন্ত্রাসেরা রাসূলুল্লাহর দিকে যারা যাচ্ছে, নবীর দল তার সাথে বাড়ছে, এলাকায় ছড়াচ্ছে, চারিদিকে বেড়ে যাচ্ছে। আবু জেহেল উতবা দেখলো আমাদের পাওয়ার চলে যাবে, তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা যা খুশি বলেছে। ওয়াজগুলোকে ভালো করে শুনুন আর বুঝুন, ওয়াজ ভালোভাবে শুনুন। আজকে নবী ডাইরেক্ট তোমাদের কাছে দিনের প্রচার করছে না, নবীর ওয়ারিস আলেমে হাক্কানিরা তোমাদের কাছে দিনের প্রচার করছে। সেদিন নবীর বিরুদ্ধে যারা করেছিল, আজকে তাদেরই উত্তরসূরিরা আলেমদের বিরোধী করছে। একদল লোক আলেমদের হাক্কানিদের বিরোধী শুরু করেছে না করেনি? ওই সময়তে সাহাবারা এই অবস্থায় অনেকে ইন্তেকাল পর্যন্ত হয়ে গেছে, তারা বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পরীক্ষা, দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, দেখো সত্য এমন একটা জিনিস, সত্যের পক্ষে থাকতে গিয়ে আমার প্রেমিক যারা হয় তারা জান দিয়া পছন্দ করে, কিন্তু আমার প্রেমিকরা সত্য ছেড়ে কখনো পালায় না, তবেই তো সে আমার প্রেমিক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু বলবো আল্লাহ তোমায় ভালোবাসি, একটু যেই চাপে পড়ি জমি সত্য ছেড়ে পালিয়ে গেছি, তাহলে কিসের প্রেমিক আমরা? কিসের প্রেম? খোদার জ্বালা সহ্য করতে না পারলে হয়? তো এই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাবকে ভাই উমর ফারুক জিজ্ঞেস করছে, ভাই তোমার কোমরের গোস্তটা গেল কোথায়? বলছে, ভাই আগুন তৈরি করতো, ওই আগুনে আমাকে বসাতো, আর আগুনে আমার কোমরের গোস্তকে পুড়ে 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 খেত, আর রস বেরোতে বেরোতে ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো, তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি, তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি।
শুধু নবীর বংশের ছেলের দ্বারা তোমাদের কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিচ্ছে যে ইসলামের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে এক হয়ে থাকো, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। এতটুকু মেসেজ। সেদিন রাসূলের পক্ষে যারা ছিল, কি অত্যাচার! ওই কোমরের গোস্ত যখন পুড়ে যেত, আগুন থেকে নামিয়ে আবার আগুন তৈরি করত, আবার বসাতো, আমার কোমরের গোস্ত শেষ, হাড়গুলো পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। ভেবে দেখো দেখি, ভেবে দেখো। আমরা সামান্য একটু ধাক্কা, সামান্য একটু হুমকি, সামান্য একটু কিছু বললো, সামান্য একটু কেউ ভয় দেখালো, সব দিশেহারা হয়ে যাচ্ছি। আরে আল্লাহর জন্য যদি মরতে পারি, আমরা রাসূলের দ্বীনের জন্য যদি মরতে পারি, এটা যদি সত্য হয়, সামনে যদি বাঘও ছেড়ে দেয় তাও সিনা টান করে দাঁড়িয়ে থাকবো। কেন আমরা বাঘকে ভয় করিনি, বাঘের মালিক আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ।